ওই যে তোমাদের বললাম আধ ঘন্টাও যায়নি, তার মধ্যে এতটাই মেঘ করে আকাশে এলো যে কি বলবো। অত রোদ্দুর খাঁ করছে, তার মধ্যে জামা কাপড়গুলো মেললাম ঠিক 20 থেকে 25 মিনিটের মধ্যেই এতটাই মেঘ করে ওয়েদারটাকে ঠান্ডা করে দিল। রোদের মধ্যেও কিন্তু হাওয়া দিচ্ছিল, কিন্তু এই মেঘলার মধ্যে হাওয়াটা যেন বেশি সুন্দর লাগছিল। তাই জামা কাপড়গুলো ভাবলাম তুলেই নিই। আর তুলে নেওয়ার পর তারপরে আজকে যে মুষলধারে বৃষ্টি হলো, পুজো করে ভাবলাম আজকে আর আমি নিচে এখন যাব না। নিচে তো ধূপ দিয়েই এসেছি, খালি খাবারটা দেওয়ার বাকি ঠাকুরকে। তাই জন্য ভাবলাম জামাটা চেঞ্জ করে নিয়ে একটু ছাদে ভিজে নিই বৃষ্টিতে। তাই বৃষ্টিতে ভিজবো বলে আগে সমস্ত ব্যবস্থা করে নিলাম। আমি জানি 15 থেকে 20 মিনিটের মধ্যেই বৃষ্টি আসবে। আর এই দেখো, কালকে রাতের মতো আজকেও তাই ছাদ ঠাকুর ঘরের গ্রিলেই জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর এই জামা কাপড়গুলো কিন্তু আমার গ্রিলের মধ্যেই এখনও পর্যন্ত আছে। মানে এখন রাত্রির 12টার সময়, 1টার সময় তোমাদের কাছে এডিট করছি, এখনও জামা কাপড়গুলো গিলেই আছে। আর আজকে সারা দিনই বৃষ্টি পড়েছে। আর বৃষ্টি পড়ার দরুন আমি আজকে কাজেও যাইনি, মানে পার্লারে যাইনি, এই আর কি। চলো জামা কাপড়গুলো মেলে নেবো, তারপরে পুজো আসা তো আমার হয়েই গেছে। এইবারে আমি চেঞ্জ করব। আর তারই মধ্যে নামছে গুড়ি গুড়ি বৃষ্টি। এই বৃষ্টিটা যে এতটাই মারাত্মক হবে সেটা কিন্তু ধারণার বাইরে ছিল। তাই চিন্তা করলাম যে বৃষ্টির মধ্যে ভিজে আজকে ছাদটাও পরিষ্কার করে নিই, আর আমিও আজকে বৃষ্টিতে ভিজে মনের মতন করে স্নান করে নিই। তাই মাথায় একটা প্লাস্টিক বেঁধে চলে গেলাম। মুসুলধারে বৃষ্টি পুজো করতে করতে ভাবলাম যে একটুখানি গিয়ে ভিজে আসি, ছাদটা একটু পরিষ্কার করে জল দিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করি।
তো আমার ছাদ পরিষ্কার হয়ে যাওয়ার পর কোমরটা ভীষণই যন্ত্রণা করছিল। আর তখন আমি তোমাদেরকে কী আর বলবো, এই বৃষ্টিতে লোভ সামলাতে না পেরে দিলাম একটু গড়াগড়ি। আর গড়াগড়ি দিতে কোমরে ব্যথাটাও একটুখানি যন্ত্রণা করছিল, তাই ভাবলাম সারা ছাদটা তো ধুয়ে মুছে গেছে, পরিষ্কার করে দিয়েছি ঝাড়ি টাঝড়িগুলো, আর এখন একটু গড়াগড়ি খেয়ে নিই। দূর, এই দুদিনের জীবনে কি আছে, একটু এনজয় করে নিই। আর আমার একার জীবনে তো আমি একাই আনন্দ করি আর একাই দুঃখ প্রকাশ করি, কারণ দুঃখটাও ভাগ করে নেওয়ার মতো কেউ আমার নেই, আর আমার আনন্দটাও ভাগ করে নেওয়ার মতো কে আছে কে নেই আমার কোনো জানার দরকার নেই। আমি আমার আনন্দটাকে আমি এইভাবেই নিজেকে নিজে উপভোগ করি। তো যাই হোক, এইবারে আমার নিচে চলে যাওয়ার কথা। এবার তার জন্য একটু একটু করে জল নিয়ে আসছিলাম, আর জল নিয়ে এসে ক্যামেরার সামনে এসে মাথায় ঢেলে দিচ্ছিলাম। তো এই হচ্ছে আজকে আমার বৃষ্টি ভেজার দিন। সকালটা যে এইভাবে বৃষ্টিতে ভিজবো, আর প্রচণ্ড পাঁজরা ব্যথা হয়েছিল পরশু দিনকেই তোমাদের বললাম। আর এসে কিন্তু ভালোভাবে আমি সেঁক দিয়েছিলাম। আর হ্যাঁ, মাথাটাকে ভেজাইনি, মাথাটা অলরেডি ভিজে ছিল, তাই জন্য মাথায় একটা প্লাস্টিক চাপা দিয়েছিলাম। আর এইভাবে সুন্দর করে ভিজে তারপরে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আমি ঠাকুরের খাবার নিয়ে নিচে গিয়ে ঠাকুরকে খাবার দিয়েছিলাম। এই হচ্ছে আমার বৃষ্টি ভেজার দিন। আর আজকের দিনটা তোমরা কিভাবে নেবে আমি জানি না, আমি কিন্তু দারুণভাবে এনজয় করলাম। এই বৃষ্টিতে ভিজে ছাদও পরিষ্কার হয়ে গেল আর আমার এনজয় হলো, এই আর কি। আর দেখো, এই যে তোমাদের সামনে আমি গায়ে জল ঢেলে নিচ্ছি, নিয়ে একেবারে স্নান টান করে আবার একবার স্নান করে চলে যাব ছাদে। তাও দেখো, আমার মনে হচ্ছে যে আর একবার ছাদে গিয়ে ভিজি। আর ওদিক থেকে বাপি আমাকে বলছে, বৃষ্টিতে ভিজছো, ভিডিও বানাচ্ছ? আমি ওকে বললাম হ্যাঁ, ভিডিও বানাচ্ছি, ভিডিও বানিয়ে আমি ইউটিউবে ছাড়ব। এরম সুযোগ কি ছাড়া যায় বন্ধুরা? তাই ভাবলাম সুযোগ যখন এসছে, প্রতিদিনই ভাবি, কিন্তু স্নানের পর বৃষ্টি যখন হয়, কিংবা সেদিনও যে বৃষ্টি হচ্ছিল তখন যে আমার কাজ বাকি ছিল, আর আজকে যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ছিল বাকি রান্নাটা যখন খুশি গিয়ে বসাবো। ওয়েদার দেখে বুঝতেই পেরেছিলাম আজ আমার কাজে যাওয়া হবে না, তাই রান্না দোনামোনা করে দেরিতে করেই বসিয়েছিলাম। তো যাই হোক, চলো এবার আমার নিচে যাওয়ার পালা। এই বৃষ্টির ভিডিওটা তোমাদের অনেকক্ষণ শেয়ার করলাম, অনেকক্ষণ ধরে তোমরা দেখলে। এবার নিচে যাই, আর কোনো কথা নয়। চলো বন্ধুরা, পরে আসছি। এই স্নান করতে গিয়ে, ছাদ পরিষ্কার করতে গিয়ে আমি 10টায় ঠাকুর ঘরে উঠেছি। হিসাব মতো আমার 11টার মধ্যে নেমে আসা দরকার ছিল, কিন্তু শরীর ভালো লাগছিল না। কিন্তু বৃষ্টিতে ভিজবো আর তোমাদের সঙ্গে ভিডিও করব, এটা একটা অন্যরকম এনার্জি এনে দিল। তাই জন্য একটু বৃষ্টিতে ভেজাটাও তোমাদের দেখিয়ে দিলাম। স্নান করলাম, এই ফাঁকে আমার ছাদটাও পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, তো চলো এখন রান্নাবান্না করবো। মাছ বার করে রাখলাম, ভাত বসাই আর পেঁয়াজি করে নেবো, ব্যাস, আর কিছু করবো না। ঠিক আছে, চলো। আর এখন 1 গ্লাস আমের শরবত বানিয়ে খাই। ম্যাঙ্গো জুস বানাবো, তাই নিয়ে নিয়েছি এখানে আম, চিনি আর টক দই। আর এখানে দেবো 2টো পেস্তা, 2টো আমন্ড বাদাম। ঠিক আছে, চলো ম্যাঙ্গো জুসটা করে তোমাদের দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, এখানে ম্যাঙ্গো জুস বানিয়ে নিচ্ছি। আর আজকে দিয়েছি তোমাদের পেস্তা আর আমন্ড বাদাম দিয়েছিলাম, আর এখন দিলাম কিন্তু তোমার কি বলবো, কাজু বাদাম আর পেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এটা খাই, খেয়ে তোমাদের রিভিউ দিই কেমন হয়েছে। ঠিক আছে, দেখতে থাকো। এখনও আমার জব হয়নি, ভাত বসিয়ে জব করব। তো বন্ধুরা, আজকেও যা মেঘ করছে, বৃষ্টি পড়ছে, জানি না আজকে পার্লারে যাওয়া হবে কি না। তো আজকে ব্যান্ডে যাওয়ারও কথা আছে, দুপুর অবধি দেখি, তারপরে সেরকম বুঝলে আবার ব্যবস্থা নেবো। তো চলো খেয়ে বলি কেমন হয়েছে। এ হচ্ছে কাজু, মুখে পড়বে, খাবে, দারুণ। আর আজকের আমটা ভাই এনে দিয়েছে পুরো লাল টকটকে, কিন্তু যেহেতু দইয়ের পরিমাণটা আজকে বেশি দিয়েছি, দারুণ দারুণ। আমার এটা দেখে কার কার লোভ লাগছে বলো। চলো, আটটা মারলে হবে না, রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে। ঠিক আছে, তো
বন্ধুরা মাছ বার করে রেখেছি, কিন্তু ইচ্ছা হলো একটু খিচুড়ি খাওয়ার। তো চলো আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই। খিচুড়ি আর ডিমের অমলেট খেয়ে নিই, ইচ্ছা করছে। আজকে বৃষ্টি ফিষ্টি পড়ছে তো, একবারে ডালে চালে বসিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট, পেঁয়াজি, এই 4টে আজকে দুপুরের লাঞ্চ। চলো এখন রাখি, পরে দেখি যদি না যাওয়া হয় তাহলে সন্ধ্যেবেলা বাজার যাবো, গিয়ে বাজার করে আনবো। মাছ ফাছ কিচ্ছু আর নেই, সব আনতে হবে। ঠিক আছে, চলো রাখছি। তো বন্ধুরা মাছ বার করো, মাছ ঢুকিয়ে দিলাম। আর এখানে দেখো করছি হচ্ছে খিচুড়ি, মসুর ডাল দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, ডিম ফাটিয়ে হবে খিচুড়ি। আর এখানে তোমার এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে এই মুহূর্তে আমি একটা ডিম দিয়ে দেবো। এই ডিম দিয়ে খিচুড়ি হবে। ঠিক আছে, সাথে থাকবে ডিমের অমলেট, আর থাকবে হচ্ছে পাঁপড় ভাজা, এই যে পাঁপড় ভাজা, আর থাকবে পেঁয়াজ। ঠিক আছে, সরঞ্জাম করে রেখেছি, পুরো রান্নাটা হোক, তোমরা দেখতে থাকো। এই যে বন্ধুরা আমার মশলা কষা হয়ে গেছে, আর এখন কিন্তু ডাইরেক্ট দিয়ে দেবো দিয়ে দেবো খিচুড়ি। চলো মশলাটা দিয়ে আসছি। আর খিচুড়ির সঙ্গে খাবো এরকম পাঁপড়, তেল লাগবে। তো বন্ধুরা এবার দেখো পেঁয়াজিগুলো ভেজে নেব। চলো, এই দেখো খিচুড়ি আমার হয়ে এসছে প্রায়। ঘি গরম মশলা দেবো, পাঁপড় ভেজে নিয়েছি, এবার ডিমের অমলেটটা করে নিলেই হয়ে যাবে। এই যে বন্ধুরা এখানে ডিমের অমলেট হচ্ছে, আর এই যে 2টো ডিমের অমলেট হবে। আর গরম মশলা ঘি দিয়ে খিচুড়িটা এবার নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঠিক আছে, চলো খাবার বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই আমার খিচুড়ি প্রায় হয়ে এসছে। আর এখানে আছে পেঁয়াজি আর ডিমের অমলেট, আর আছে পাঁপড় ভাজা। ঠিক আছে, এই আমার রান্নাবান্না। তো বন্ধুরা এখানে এই যে খিচুড়ি হয়ে গেছে, ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই। পাঁপড় ভাজা, পেঁয়াজি, ডিমের অমলেট। তো খিচুড়িটা করে মেয়েকে বললাম খাওয়ার জন্য। মেয়ে বললো না মামা, মামার বিরিয়ানি আছে, আমি বিরিয়ানি খাবো। তো ভাইকে বললাম, ভাই আমার না করে না। ভাই বললো ঠিক আছে দে। তো ওকে 1 বাটি খিচুড়ি, 3টে পেঁয়াজি, ওকে ডিমের অমলেট ও খাবে না বললো, সকালে ডিম খেয়েছে বলে। তো ডিমের অমলেট দিইনি ওকে, ও নিজেই খাবে না বললো, তাও একবার ওই বললাম দিবি, আর পাঁপড় ভাজা এটা দিলাম। ঠিক আছে, চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই। জানি না বেরোবো কি বেরোবো না, বৃষ্টি পড়ছে, আদৌ রিহার্সাল হবে কি হবে না সেটাও জানি না। বিকেলের মধ্যে কমবে কি কমবে না, যদি না যাই তাহলে কমলদার সঙ্গে একেবারে বেরিয়ে যাবো রিহার্সাল। ঠিক আছে, তো চলো এখন রাখি, খেয়ে নিই চটপট। তো বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছি, আজকেও ব্যাপক ঘুমিয়েছি। কেন বলো তো, তোমার যাবো কি, বৃষ্টি পড়েই যাচ্ছে, আর পোলের তলা দিয়ে এত জল পড়ে নোংরা, আমার এত গা ঘিনে। ওদের কোনো আর মানে দ্বিতীয় রাস্তাও নেই, 2টো পোল দিয়েই পড়ছে। নতুন পোলটা দিয়েও পড়ছে হুড়ুর করে, সামনেটা যখনই ঢুকতে যাবো তখনই পড়ছে।
আর ওই পুরোনো পোলটা দিয়ে তো অনর্গল পড়েই যায়, ফোটা 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 পড়েই যায়। তো যাই হোক, আর বৃষ্টিও সমানে পড়ে যাচ্ছে, বৃষ্টি বন্ধ হয়নি আমাদের এখানে, তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে গেছিলো, ছাতা নিয়ে বেরোতেই হবে। ওরকম আমি 4টে অবধি দেখলাম, তারপরে দেখলাম 4:30, তারপর বলে যাবো কখন, বসবো কখন, আসবো কখন, এইটুকু টাইম 40 টাকা গাড়ি ভাড়া করে গিয়ে তারপরে একটা যদি কাস্টমার না হয় তখন মনটাই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আর যাইনি, শুয়েছি ভালো। তারপর সুদীপ দাও ফোন করলো, করে বললো আজকে বৃষ্টি পড়ছে, বন্দনাদি মিউজিশিয়ানরা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবে না কেউ, আর আজকে গানে ক্লাস হবে না। তো ভাবলাম তাহলে আর থাক, যাওয়া যখন হবে না তখন যাবো না। তো অত তো হেডেক নেই নিজের পার্লার। তবে হ্যাঁ, বেশি দিন এরম করলে চলবে না, আমার মেজদির ঘরের আলোটা এসে গেলেই আমাকে সকাল থেকেই যেতে হবে। তখন নয়, সকাল থেকে যাবো, তখন নিশ্চিন্ত হয়ে যাব, তখন সকাল থেকেই যাব। আমার পেটের প্রবলেমটার জন্যই আমার এই বেলাতে যাওয়া, সকাল থেকে বেলা 12টা 1টা অবধি এরকম চলে, কোনো সময় 3টে 3:30 তো এরকম হয়। কালকে তো তোমাদের বললামই, কালকে এরকম একটা বিপদ, মানে আমার ক্ষেত্রে বিপদ, রাস্তা বসে চান করা। তো সেই কারণে ওর ফ্ল্যাটটা আলোটাগুলো ঠিক করে দিলে তারপরে থেকেই আমি সকালের দিকেই যাব। মানে সকাল বলতে ওই 1টা হবে, 1টা পৌঁছতে আমার 1টাই হবে। ওই আর কি করবো, এখন একটু বসে ছাদে একটুখানি 2-3বার একটু হাঁটলাম, কিন্তু ভীষণ মোজাগের পাথরগুলো না উঠে উঠে যাচ্ছে, আমাদের জল ছাদ তো, মোজাগের পাথরগুলো উঠে উঠে যাচ্ছে। তো সেই জন্য পায়ে ভীষণ ফুটছে, লাগছে, তাই ঘরে এসে একটু ব্যায়াম করলাম, হাড় পা সব স্টিফ হয়ে যাচ্ছে। ব্যায়াম ট্যাম করে সন্ধে দিয়ে এসে বসলাম। এখন কিছু ভিডিও মানে ফেসবুকে দেওয়ার জন্য একটু এডিট করি, করে ছাড়ি, তারপরে রাতে তোমাদের ভিডিও ছাড়বো। তো এখন কিছু দেখানোর নেই। আর রাতে ওই খিচুড়ি আছে, ডিমের অমলেট, পেঁয়াজি আছে, ওটাই খাবো। তো এখনকার মতো রাখছি, ঠিক আছে, পরে আসছি, দেখি একটু গান টান যদি গাই। রিহার্সাল যখন গেলাম না, ঘরে বসেই গাই, ঠিক আছে, চলো এখন রাখি, পরে আসবো। রাতের খাবার নিয়ে চলে এসেছি, এখানে খিচুড়ি, ডিমের অমলেট, পেঁয়াজি আর পাঁপড়, এই হচ্ছে আমার রাতের খাবার। চলো খাওয়া দাওয়া করে নিই, করে ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা, আমার রাতের খাবার হয়ে গেছিলো, তো খিচুড়ি ছিল একটুখানি, ওটাই খেয়ে নিয়েছিলাম, তোমাদের তো দেখালাম। তারপরে ভাই দেখতে পেয়ে বলছে খেলি কেন, আমি তো খাবার পাঠাতাম। আমি বললাম ঠিক আছে, আমি একটুখানি খেয়ে নিয়েছি, অল্প করে পাঠা, ঠিক আছে। তো যাই হোক, এই রাতের খাবার দিয়েছে, এগুলো খেয়ে নিই। এখন খেতে পারবো, রেখে দেবো না, কারণ পরোটা শক্ত হয়ে যাবে, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া।